মাংসর কিমা ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিলাম দোকানের চেয়ে মজা হবে এই বার্গার। একবার হলেও বাসায় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চায়ের চামচে 3 চামচ পরিমাণ বেসন নিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি লিকুইড বানিয়ে এক সাইড করে রেখে দিব। এই মুহূর্তে যারা আমার এই রান্নার ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। 3টা আলু আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, তাই এখানে আমি অল্প পরিমাণ গাজরটা দিয়ে দিব। তা গাজরটা আমি কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম দিয়ে দিলাম 2 কালারের, সাথে দিয়ে দিব বাঁধাকপি, অল্প পরিমাণ বাঁধাকপি দিয়ে দিয়েছি। বড় 2টো সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। সাথে দিয়ে দিলাম রসুন কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতন লবণ, গরম মশলা, চিলি ফ্লেক্স, ধনিয়া জিরার গুঁড়ো, অরিগানো আর অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি আধা কাপ পরিমাণ চিরা দিয়েছি। আর চিরাটা দেওয়ার কারণ হচ্ছে এখানে সবজির পরিমাণটা বেশি আর লবণ দেওয়ার পরে পানি জেগে যাবে, এজন্য আমি চিরাটা দিলাম, যাতে করে চিরাটা চুষে পানিটা খেয়ে ফেলবে। হলুদ দিয়ে গুলিয়ে যে বেসনটা রেখেছিলাম সেই বেসনটা আমি দিয়ে দিলাম। তা এখন আমি কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিব। এভাবে আমি হাতে চেপে চেপে একটু মোটা রেখে বানিয়ে নিব। তাই এভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি কাবাবের গায়ে ব্রেড ক্রাম লাগিয়ে নিব। তাই এভাবে আমি ব্রেড ক্রামটা লাগিয়ে নিয়েছি। সবগুলো কাবাব আমি সেমভাবে বানিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। তা এখন আমি একটা একটা করে কাবাব দিয়ে একটু লালচে করে ভেজে নিব। তাই এভাবে আমি লালচে করে ভেজে নিয়েছি। তাই সবগুলো কাবাব আমি এভাবে ভেজে নিয়েছি। ঘরোয়া উপকরণ দিয়ে যে আমি কাবাবটা বানিয়ে নিয়েছি, আর এই কাবাবটার কারণে এই বার্গারটা খেতে এত মজা হয়েছিল। একবার আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাজেট কম কিন্তু মজা বেশি। তাই এভাবে আমি বার্গারটাকে বানিয়ে নিয়েছি। তা এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানালাম। তাই এখানে আমি টমেটো সসের সাথে মেয়োনিজটা মিশিয়ে নিয়েছি। তাই এখানে পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম। তা এখন যে কাবাবটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মাঝে। তাই এভাবে আমি বানিয়ে নিয়েছি সবগুলো বার্গার। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সব সময় সাপোর্ট দিয়ে যাবেন।